ওটুকু কিন্তু অলরেডি লাল হয়ে গেছে, বাকিটি নীল হয়ে আছে। দেখতে পাচ্ছ তো সবাই? তাহলে এর মধ্যে অ্যাসিড আছে। কোন অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। ওয়েলকাম টু আওয়ার কোচিং সেন্টার সারা স্মার্ট কোচিং। আসসালামু আলাইকুম। আমি আতাউল্লাহ স্যার তোমাদের সামনে সপ্তম শ্রেণীতে আজকে হাতে কলমে একটু দেখাবো অ্যাসিড কোনটা, ক্ষার বা কোনটা। আমরা অনেক ফল পড়েছি, অনেক ফল সম্পর্কে জ্ঞান আহরণ করেছি। অনেক ফলের ভিতর কি আছে? অ্যাসিড আছে। ফল মাত্রই টক, তাই না? আমরা ফল পড়েছি, ফল মাত্রই যে টক। এই একটা ফল যেটা হচ্ছে, এর নাম কি? আপেল, তাই না? আমি খণ্ডিত একটা অংশ নিয়ে এসেছি, আপেল। এই আপেলের মধ্যে কি আছে? আমরা জানি যে আপেল খেতে টক, টক না? তেতো তো নয়, এটা হচ্ছে টক। এর ভিতর যে মানে অ্যাসিড আছে, অর্থাৎ এটাকে আমরা দেখবো যে অ্যাসিড অলরেডি আছে কিনা। যদি থাকে তাহলে এর যে বর্ণটা পরিবর্তন হবে, এর বর্ণ পরিবর্তন হবে। তো পরিবর্তনটা আমরা লিটমাস পেপার, হ্যাঁ, টু টাইপস অফ লিটমাস পেপার, আমরা দু রকমের লিটমাস পেপার এনেছি। একটা হচ্ছে ব্লু, এটাকে বলা হয় নীল, একদম ব্লু, এর কালার হচ্ছে নীল। আর একটা হচ্ছে যে রেড লিটমাস, এই হচ্ছে রেড লিটমাস অর্থাৎ লাল, এর কালার হচ্ছে লাল। হ্যাঁ, লিটমাস পেপার, বাংলাতে লিটমাস বলা হয়, নির্দেশকীয় মানে এটা কাগজ। এর কালারটা ঘন নির্দেশ করবে, মানে পরিবর্তন করে আমাদের বুঝিয়ে দেবে অ্যাসিড আছে না ক্ষার আছে। এবার আমরা জানি যে অ্যাসিড আছে আপেল। আপেলে কোন অ্যাসিড আছে বাবু? ম্যালিক অ্যাসিড। এবার ম্যালিক যে অ্যাসিড আছে অর্থাৎ নীল বর্ণটাকে লাল করবে। আমরা এটা একটা মানে লিটমাস পেপার, নীল লিটমাস পেপার, এটার বর্ণটা লাল হবে। সবাই দেখছো, এটা হচ্ছে একটা লিটমাস পেপার নীল, এটাকে লাল করবে। অর্থাৎ আপেলে যখনই আমি এটাতে আপেলে লাগালাম, তাহলে এর কালারটা কি হবে বাবু? কি বললাম? লাল তৈরি হবে। তো তোমরা দেখছো কালারটা, দেখো কি কালার হলো, দেখতে পাচ্ছ লাল হলো তো? দেখতে পাচ্ছ যেটুকু ভিজা অংশটা আছে ওটুকু কিন্তু অলরেডি লাল হয়ে গেছে, বাকিটি নীল হয়ে আছে। দেখতে পাচ্ছ তো সবাই? তাহলে এর মধ্যে অ্যাসিড আছে। কোন অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। আচ্ছা, এর অধ্যায়টা শেষ করলাম। এবার আসছে, আমরা এনেছি টমেটো। তোমরা দেখতে পাচ্ছ, সবাই দেখেছো, খাবার হিসাবে আমরা টমেটো ব্যবহার করি। প্রচুর এর গুণাকৃতি রয়েছে, ভিটামিন সি প্রচুর প্রকার আছে। তো ভিটামিন সি আবার আছে এর মধ্যে, যেটা অ্যাসিড আছে যার জন্য এটা টক। তো অনেক রকমের অ্যাসিড আছে এর মধ্যে। অক্সালিক অ্যাসিড আছে। কি কি অ্যাসিড আছে? সাইট্রিক আছে, ম্যালিক আছে, অক্সালিক আছে, তিনটে আছে। তো এর মধ্যে যে অ্যাসিড আছে, তাহলে এর বর্ণ পরিবর্তন হবে, তাই না? তো আমরা কেটে তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে অ্যাসিড আছে। অর্থাৎ নীল লিটমাসকে, অ্যাসিড মানে হচ্ছে নীল লিটমাসকে লাল করবে। তোমরা আবার অন্য একটা লিটমাস পেপার, আমি নীল লিটমাস পেপারকে দেখাচ্ছি। এটা হচ্ছে কি? তো এটা হচ্ছে টমেটো। টমেটোর যে বর্ণটা অর্থাৎ ক্ষণ নির্দেশ করবে, যেখান যে অংশটা ভিজবে সেই অংশের কালার চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে পাবে, সুন্দর করে দেখতে পাচ্ছ, যেটুকু অংশ ভিজেছে সেটুকু লাল হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ যে লাল হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে একটা অ্যাসিড আছে। অ্যাসিডের নামগুলো বললাম। এবার আমরা আসছি দৈনন্দিন জীবনে লেবুর অপরিহার্য একটা অঙ্গ। অনেকেই খাবার হিসেবে লেবু খায়। আমরা শরবত খাওয়ার সময় যখন প্রচন্ড রৌদ্র থেকে আসি, তখন আমাদের তৃষ্ণা নিবারণের জন্য শরবত করে খাই এই লেবু। হ্যাঁ, তো এই লেবুটাতে যে অ্যাসিড আছে, এমনি তো টক সবাই জানো, অ্যাসিড তো আছে, সাইট্রিক অ্যাসিড, তাই না? তো এই অ্যাসিডের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটারও কি করবে? কালার চেঞ্জ করবে। এবার এটার নাম হচ্ছে নীল লিটমাস পেপার। এটা সবাই দেখতে পাচ্ছ, নীল লিটমাস পেপার। এটাতে বর্ণ অর্থাৎ ক্ষণ নির্দেশ করবে। দেখো যে আমি যখনই ডুবালাম ওই অংশটা লাল হয়ে গেল। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কি হয়েছে, যে লাল হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। এরপরে আমি পরবর্তী যে বিষয়টা নিয়ে শুরু করব, সেটা হচ্ছে দই। দইয়ে কি অ্যাসিড আছে? ল্যাকটিক। কি অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড আছে। এটাও কি করবে? বর্ণটা চেঞ্জ করবে। দেখো নীল লিটমাস, সবাই দেখতে পাচ্ছ? নীল লিটমাস পেপার। এবার এটা হচ্ছে দই। দইয়ের আমি একটা ছোট্ট ভাঁড় নিয়ে এসেছি। দই সবাই দেখতে পাচ্ছ। যদি সন্দেহমূলক কিছু করো যে এটা দই নেই, খেয়ে দেখতে পারো। তো যাই হোক, এটা দই। দইয়ে যখন এটা ডুবাবো হবে বা দই লাগাবো, ওই অংশটা লাল হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ওই অংশটা লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে দই লাগানোর ফলে এটা লাল হয়ে গেছে, অর্থাৎ নীল লিটমাসকে লাল করলো। এর মধ্যে অ্যাসিড রয়েছে, ল্যাকটিক অ্যাসিড। কি অ্যাসিড? ওকে। এবার আমি যেটা করব, আর একটা যে অ্যাসিডের আনসেস, যেটা আমি সমস্ত ফলমূল আমি নিয়ে আসতে পারিনি, যাই হোক আর একটা বিষয় নিয়ে এসেছি, আর একটা ফল নিয়ে এসেছি। হ্যাঁ, সবাই খেয়েছে, এটা টক। হ্যাঁ, দেখতে গেলে জিভ দিয়ে জল পড়ে যায়। এর নাম হচ্ছে ইমলি, তেঁতুল, আমলি, যে বিভিন্ন গ্রাম্য ভাষাতে রয়েছে। তো এটা তেঁতুল, তাই না? তেঁতুল তোমরা দেখতে পাচ্ছ,
এটা যখনই আমরা নীল লিটমাস লাগাবো এটাকে কালার পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে লিটমাস পেপার, সবাই দেখতে পাচ্ছ যে নীল লিটমাস পেপার আমরা নিলাম। এই পেপারটা যখনই তেঁতুলের গায়ে লাগাবো ওই জায়গাগুলো কি হয়ে যাবে, যে তেঁতুলের গায়ে লাগার ফলে লাল হয়ে গেছে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো লাল কালারটা সবাই দেখতে পাচ্ছ যে কালারটা একেবারে লাল হয়ে গেছে এই তেঁতুলে লাগানোর ফলে। হ্যাঁ, এবার আমাদের এই অধ্যায়টা অ্যাসিডের অধ্যায় আমরা শেষ করেছি। এবার তোমাদের মনে মনে প্রশ্ন হবে যে ক্ষার, তাহলে ক্ষার কি করে? হ্যাঁ, এবার তোমাদের আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাল লিটমাস, তাই না? এটা হচ্ছে লাল লিটমাস, এটার কিন্তু কোনো বর্ণ চেঞ্জ হবে না অ্যাসিডের মধ্যে। অ্যাসিডে যদি ডুবাই তো ওটা লাল লালই থেকে যাবে। দেখো লালের কোনো পরিবর্তন হয়েছে বর্ণ? লালের পরিবর্তন হবে না, কিন্তু লাল লিটমাসটাকে নীল করাবে। তো লাল লিটমাস নীল করাবে ক্ষারের মধ্যে। তোমরা জানো যে ক্ষার কি করে লালকে নীল করে? আমরা একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ চুন CaOH ভোল্টাইজ, তো আমরা চুন জল নিয়ে এসেছি। এই চুন জল কি করে লাল লিটমাসকে নীল করায়। তো আমরা একটা লাল লিটমাস নিলাম। পেপারটা সবাই দেখছো লাল, সবাই দেখছো না? দেখো সবাই দেখছো লাল। যদি সেরকম মনে হয় অন্য আরেকটা লাল, সুন্দর লাল যেটা, সেটা দিয়ে দেখাচ্ছি। এই যে লাল লিটমাস পেপার, তো আমি যখন চুন জলে যখনই লাগালাম চুন জল, তখন কিন্তু তার পরিবর্তনটা তোমরা দেখতে পাবে যে লাল লিটমাসকে নীল করাবে, অর্থাৎ সুন্দরভাবে দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়েছে। সবাই দেখতে পাচ্ছ লাল লিটমাস নীল হয়েছে। সবাই সেই জায়গাটা লক্ষ্য করছো যে লাল লিটমাসকে নীল করায় কে? তো ক্ষারীয় অংশ বা ক্ষার। এবার সবাই বুঝতে পেরেছো অ্যাসিড এবং ক্ষারের যে প্রাথমিক ধারণা। আমরা বিভিন্ন দৈনন্দিন বিষয়ে অনেক কিছু অ্যাসিডিক এবং ক্ষারীয় যে আম্লিক বিষয়গুলো, অনেক ফলমূল বা অনেক কিছু খেয়ে থাকি, চুন যেমন পানের মধ্যে খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না কোন অ্যাসিড বা কোন ক্ষার আছে, কিভাবে কাজ করে আমরা লিটমাস পেপার দিয়ে সবাইকে দেখালাম। ধন্যবাদ, আজকে এতটুকুই।